বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে উৎসব এবং আয়োজন। সেই আয়োজনের সাথে হব আমি শ্রাবণ্য, অপূর্ব.com প্রেজেন্টস ওয়েডিং স্টোরি নিয়ে। আমার সাথে আছে রিসেন্টলি বিবাহিত এক কাপল, এজাজ এবং হুমায়রা। হ্যালো। 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 কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো। আচ্ছা, প্রথমেই শুনে নিই যে আপনারা কি করছেন পার্সোনাল লাইফে। আমি অ্যাকচুয়ালি মাস্টার্স শেষ করে আসছি। It's been 3 months now. আচ্ছা। I've joined my dad's business, family আর business. আপু? আর আমি নর্থ সাউথে আছি, পার্ট টাইম লেকচারার। আচ্ছা, এই দুজনের এই যে কাপল, তাদের একদম শুরুর কথাটা শুনি, কিভাবে প্রথম পরিচয় হলো? অ্যাকচুয়ালি আমার বাবা আর আমার শ্বশুর অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই ফ্রেন্ডস ছিলেন। আচ্ছা। তো আমরা ফ্যামিলির থ্রুতেই প্রথমে পরিচয় হয়েছিলাম। মানে ছোটবেলায় নাকি একদম বড়বেলায়? ছোটবেলায় ঠিক না, ছোটবেলায় বড় না, হয়ে। হ্যাঁ। তো যখন আপুর সাথে মিট হলো বা পরিচয় হলো বা কথা হচ্ছে যে বিয়ে হবে বা এরকম, তো তখন কেমন লেগেছিল? আমি যেরকম চেয়েছিলাম অ্যাকচুয়ালি, এবং আমার ফ্যামিলিও যেরকম চেয়েছিল, আই থিঙ্ক যেরকম চেয়েছিলাম ওরকমই পেয়েছি। এবং আর আপু? আমার ক্ষেত্রে আসলে এভাবে চিন্তা করিনি যে প্রিন্স থাকে না, প্রিন্স চার্মিং এসব কিছু না। আমার যেটা হয়েছে, ওর সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে হ্যাঁ, ওর সাথে হয়তো আমি আমার হোল লাইফ স্পেন্ড করতে পারবো। কিন্তু ফর্মালি কে প্রথম কাকে বলেছিল আই লাভ ইউ? ওই বলেছিল আমাকে, হ্যাঁ ওই বলেছিল। ভাইয়া বলেছিলেন? হ্যাঁ, আমি বলেছিলাম। তোমার মানে ভাইয়া যখন বলেছিল তখন নিশ্চয়ই কোনো স্পেশাল ওয়েতে বলেছিল আই লাভ ইউ? সেরকম কিছুই হয়নি, ও মনে হয় আমাকে টেক্সট করেছিল। না না না, এটা তো হতেই পারে না। সেরকম টেক্সট কোনো করে কখনো আই formal লাভ ইউ proposal বলা যায় না কিছুই ভাইয়া। হয়নি। তাহলে আজকেই হয়ে যাক, ক্যামেরার সামনে, ভিউয়ার্সের সামনে আজকে আপুকে বলে ফেলেন আপনি। এভাবেই বলবো করো, নাকি? হ্যাঁ করো, এভাবেই বলো। যেহেতু আপনি টেক্সট করেছিলেন, আপনি সেটাই। কখনো প্রপোজ করেননি। I love you, Humaira. Will you be mine forever? I'm already yours. সো সুইট আপু, এখন তো আর কোনো কষ্ট থাকবে না না। নিশ্চয়ই, না। যে সবার সামনে, পৃথিবীর সামনে জানিয়ে দিল কিন্তু। তো যখন ভাইয়া বলেছিল যে উইল ইউ ম্যারি মি, তখন আপু কি রকম অনুভূতিটা হয়েছিল? মনে হয়েছে যে আজকে থেকে, ফ্রম টুডে, ফ্রম দিস মোমেন্ট, আই বিলং টু হিম অ্যান্ড হি বিলংস টু মি। এটা স্পেশাল একটা ফিলিংস। আচ্ছা, মানে কিন্তু ভাইয়ার মনে কোনো সন্দেহ ছিল না যে যদি আপু না করে বা এরকম কিছু? না, একটু তো মানে I don't know, ভাইয়া নার্ভাস ছিল আপু? একটু কিছুটা নার্ভাস টাইপ লাগছিল, কিন্তু আই ওয়াজ লাইক হয়ে গেছে এবং মোটামুটি তো নার্ভাসনেস চলে গেল যখন আপু হ্যাঁ বলে দিল। হ্যাঁ, definitely. তারপর বিয়ে যেহেতু হ্যাঁ হয়ে গেল, বিয়ের আংটি বদল হয়ে গেল, মানে দুটি পরিবার মধ্যে যা হওয়ার তাই হয়ে গেল। তো এরপর বিয়ের ঘটনায় আসি। বিয়ে মানে তো অনেক আয়োজন থাকে, অনেক কেনাকাটা, অনেক শপিং, বিয়ের কার্ড, বিয়ের ডেকোরেশন, সবকিছু। তো এগুলো কি দুটি পরিবার মিলেই করেছিল নাকি আপনাদের মানে নিজেদের কোনো ইয়ে ছিল, না না, আইডিয়া ছিল? একসাথে, মানে দু ফ্যামিলি একসাথেই আমরা সব শপিং করেছি, একসাথেই সবকিছু কেনাকাটা, সব ডিসিশনস একসাথে। তো সেখানে কি কোনো মজার কোনো ঘটনা ঘটেছিল? মজার কোনো ঘটনা বিয়ের শপিং এর সময় ঘটেনি। যেটা হয়েছে, আসার দিন আমরা যখন আসছি এয়ারপোর্টে, আমরা তখনও শপিং করছি, তখনও দেখা যাচ্ছে ডিউটি ফ্রি থেকে আমরা পারফিউম কিনছি, মেকআপ কিনছি। মেয়েদের তো শপিং এ ঢুকে আর শেষ নাই। মাথায় কিছু থাকে না। আমাদের কোনো খেয়ালই নাই যে আমাদের যে ফ্লাইট ধরতে হবে। কিছুক্ষণ পরে আমাদের নাম অ্যানাউন্স করা শুরু করে দিয়েছে, সবার নাম ধরে। আমরা তো তারপরে সবাই বাস ফেল করে, ট্রেন ফেল করে, ট্রেন ফেল করার মতো একদম সেরকমই, মানে লাস্ট মোমেন্টে তারপরে আমরা গেলাম। তারপরে আচ্ছা, শেষ পর্যন্ত প্লেন তো ধরা হয়েছিল। বিয়ের শাড়ি, গহনা সব ওখানেই হলো। আর হলুদের শাড়িটা? হলুদের শাড়িও ইন্ডিয়া থেকে, সবকিছু ইন্ডিয়া থেকেই। হলুদের শাড়ির কালার কি ছিল? শাড়ির কালার মিক্স ছিল, গোল্ডেন, তারপরে হলুদ আর ম্যাজেন্টা, তিনটা কালার। হ্যাঁ, পার্টটা আবার রেড ছিল, খুব সুন্দর ছিল। আমার খুবই ফেভারিট একটা শাড়ি। মানে কালারফুল ছিল, অনেক কালারফুল ছিল। আমি সবসময় চাইতাম যে আমার হলুদটা হবে খুব কালারফুল, যার জন্য আমার হলুদের ডেকোরেশনটা ওটাও কিন্তু খুব কালারফুল ছিল, এবং এই রংগুলো দিয়েই ছিল আমার হলুদের ডেকোরেশনটাও। মানে সবকিছুতেই হচ্ছে আপুর পছন্দ মতোই হয়েছে, এবং আপুর কালারফুল মাইন্ড যা বলেছিল সেটা। ও তো ছিল এখানে, আমি তো ছিলাম না। আচ্ছা, আমি আমার রিসার্চ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আসলে ওই সময়। চলুন দর্শক দেখে আসি এত কালারফুল একটি হলুদের অনুষ্ঠানে হুমায়রাকে কেমন লেগেছিল।
দেখলাম হুমায়রা আপু অসাধারণ লেগেছিল। Thank you. খুব সুন্দর ছিল আয়োজনটা। এবার শুনি ভাইয়ার কথা। ভাইয়া হলুদে কি পরেছিলেন? হলদে আমি পরেছিলাম ব্লু কালারের পাঞ্জাবি আর পাজামা। আচ্ছা, অবশ্যই আপু চুজ করে দিয়েছিল। হ্যাঁ, ও চুজ করে দিয়েছিল। আর ডেকোরেশন কেমন ছিল? ডেকোরেশন ভালো ছিল। আমরা দুজন ডিসকাস করেই করেছি, যদিও আমরা ছিলাম না এখানে, কিন্তু আমার দুজনের মত নিয়ে করা হয়েছে। আচ্ছা ভিউয়ার্স, তাহলে এবার দেখে আসি এজাজ ভাইয়াকে কেমন লেগেছিল তার হলুদের অনুষ্ঠানে। দেখলাম ভাইয়া অনেক ভালো ছিল, খুব সুন্দর লেগেছিল। তো হুমায়রা আপু এবং এজাজ ভাইয়া, আমরা আপনাদের আরও অনেক গল্প শুনবো, বিয়ের গল্প শুনবো, কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। ভিউয়ার্স, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো আরও অনেক মজার গল্প নিয়ে, আমাদের সাথেই থাকুন। Was she rich? Miss Pooja. ভিউয়ার্স, মাত্র তো শুনলাম তাদের হলুদের গল্প, আরও থাকছে মজার মজার অনেক গল্প, থাকছে বিয়ের গল্প। কিন্তু তার আগে আমি জেনে নিব তারা দুজন দুজনকে কত বেশি ভালোবাসে এবং দুজন দুজনকে কত বেশি করে জানে। থাকছে র্যাপিড ফায়ার রাউন্ড, দেরি করলে কিন্তু আমি মার্কস কেটে দেবো। Okay. তো ফার্স্টে কাকে দিয়ে শুরু করব? আমি। ওকে, আপু অনেক সাহসী, বোঝা যাচ্ছে যে ভাইয়াকে অনেক ভালো করেই জানে। ওকে, ভাইয়ার প্রিয় রং কালো, লাল, নীল। কালো। রাইট। প্রিয় খাবার আইসক্রিম, চকলেট, ফুচকা। আইসক্রিম। একদম ঠিক। প্রিয় জায়গা রাঙ্গামাটি, কক্সবাজার। কক্সবাজার। প্রিয় ফুল গোলাপ, বেলি, অর্কিড। অর্কিড। একদম হয়নি। তার মানে ভাইয়া, আপনি যদি সেই প্রথমেই গোলাপ দিয়ে আপুকে প্রপোজ করতেন, তাহলে আপু আজকে এই ভুলটা করতো না। প্রিয় ফুল গোলাপ। প্রিয় বাক্য আমি তোমাকে ভালোবাসি বা আজ সারাদিন তোমাকে ফোন দিব না, কোনটা বেশি ভাইয়া করে? আমি তোমাকে ভালোবাসি। ও সো সুইট। ভাইয়া মানে রাগে না, তার মানে সবসময় আমি তোমাকে ভালোবাসি। সেই প্রথমে বলেনি তো কি হয়েছে, প্রতিদিনই বলছে। প্রথম ডেট বউ নাকি অন্য কেউ? বউ। স্বপ্ন নারী হুমায়রা, কারিনা আর দীপিকা। কারিনা। হয়নি। তার মানে দীপিকার বাইরে, মানে হুমায়রা আপুর বাইরে দীপিকাও আছে, কারিনাও আছে। আমি জানতাম এই হচ্ছে ওর ভালোবাসা, বুঝছো? এই হচ্ছে রোজ রোজ ফোন করে বলা ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ভাইয়া না, ওটা তো জাস্ট অ্যাক্ট্রেস। ওকে, দেন হচ্ছে ভালো লাগে খেতে, বেড়াতে আর ঘুমাতে। বেড়াতে। প্রিয় মুহূর্ত বিয়ে নাকি প্রথম যখন বলে আমি তোমাকে ভালোবাসি, মানে প্রথম ডেট? কবুল বলে মনে হয়। কবুল বলার সময় তো অনেক সবাই অনেক নার্ভাস থাকে, হার্টবিট অনেক দ্রুত হতে থাকে। তো প্রিয় মুহূর্ত ওটাই, মানে কবুল বলার সাথে সাথেই যেহেতু আপু আপনাকে পেয়েছে, তো প্রিয় মুহূর্ত এটা অ্যাবসলিউটলি রাইট। ভাইয়া হচ্ছে প্রিয় মুহূর্ত সেটাই ছিল। তো আপু মোটামুটি পাশ করেই গেছে। 100-র মধ্যে আমি আপুকে দিব 99। একটা মাত্র ভুল ছিল। এবার দেখা যাক ভাইয়া কি করে। প্রিয় রং আপুর লাল, কালো, নীল। নীল। অবশ্যই। প্রিয় খাবার আইসক্রিম, চকলেট, ফুচকা। চকলেট। চকলেট গার্ল, রাইট। প্রিয় জায়গা রাঙ্গামাটি, কক্সবাজার। কক্সবাজার। প্রিয় ফুল গোলাপ, বেলি, অর্কিড। গোলাপ। গোলাপ। প্রিয় বাক্য আমি তোমাকে ভালোবাসি বা তোমার জন্য একটা ডায়মন্ডের রিং এনেছি।
আমি তোমাকে ভালোবাসি। প্রথম ডেট এজাজ নাকি অন্য কেউ? বিলিভ আমি। রাইট ইউ আর। স্বপ্নের পুরুষ এজাজ, ইমরান হাশমি আর শাহরুখ খান? আই বিলিভ আমি। ওয়াও, একদম ঠিক। ভালো লাগে খেতে, বেড়াতে, ঘুমাতে? ঘুমাতে। প্রিয় মুহূর্ত বিয়ে নাকি প্রথম যখন বলে আই ওয়ান্ট টু ম্যারি ইউ? প্রথম যখন আমি বলি। র্যাপিড ফায়ার রাউন্ডে আমি দেখতে পেলাম আপনারা দুজনই খুব ভালোভাবেই নিজেদেরকে জানেন। আপুকে তো 99 দিয়ে ফেলেছিলাম, আর ভাইয়াকে 100 দিতে পারিনি, একটু কনফিউশন ছিল। তো আমার কাছে আপনারা দুজনই উইনার। ওকে, তো বিয়ের কথায় ফিরে আসি আবারও। বিয়েতে আপু কি পরেছিলেন? শাড়ি, লাল রঙের শাড়ি। লাল রঙের, লাল টুকটুকে বউ হয়েছিলেন। আর ভাইয়া? শেরওয়ানি পরেছিলাম, অফ হোয়াইট এবং লাল রঙের একটা ওড়না টাইপের ছিল আর কি। মানে আপনাদের গল্প আমরা আরো শুনবো অনেক, কিন্তু তার আগে আবারও নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। ভিউয়ার্স, আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, এসএটিভির সঙ্গে থাকুন। Come on. Was she rich? Was she rich? Miss Pooja. বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমি শ্রাবণ্য, অপূর্ব.com প্রেজেন্টস ওয়েডিং স্টোরি নিয়ে, এবং আমার সাথে আছে খুবই রোমান্টিক এক কাপল, এজাজ এবং হুমায়রা। গল্প হচ্ছিল আপনাদের অনেক কিছু নিয়ে, হলুদ, বিয়ে নিয়ে। তো এখন যেটা জানতে চাইবো যে বিয়ের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গেট ধরা, এবং অবশ্যই বরের পকেট থেকে অনেক কিছু খসে যায় তখন। তো ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে কেমন ছিল আপনাদের গেট ধরাটা? গেট ধরা যে হবে আমি জানতাম এবং একটু চিন্তিত ছিলাম যাওয়ার সময়। আবার ওখানে যখন গেলাম, আমাদের যে বাজেট ছিল, আমার দুই সাইডে দুই ভাই ছিল, তো আমার দুই ভাইয়ের কাছে কিছু বান্ডিল রেখে দিয়েছিলাম। কত টাকার বান্ডিল ছিল? আমি অ্যামাউন্টটা বলবো না, কিন্তু আমাদের কাছে টোটালি 5টা বান্ডিল ছিল। চিটিং হয় অ্যাকচুয়ালি, 5 টাকা 10 টাকা বান্ডিল দিয়ে ভর্তি করা থাকে। 5 টাকার নোট না, ডেফিনেটলি বান্ডিল ছিল ফুল। তো আমাদের বাজেট ছিল 5টা বান্ডিল ছিল, ভাগ করা ছিল। সো আমরা 2টা বান্ডিল যখনই বের করলাম, দেখলাম যে ওরা গেট ছেড়ে চলে গেছে। আমি 3টা বান্ডিল তো দিলামই না। ভাই বোনরা ওরা তো কিছু বুঝে, তো ওরা এরকম না, ওরা আসলে ওদের দুলাভাই যে ভাইয়াকে অনেক পছন্দ করেছিল, ওরা চায়নি যে আমাদের এত সুন্দর একটা দুলাভাই, এত সুন্দর একটা আপুর জন্য, আপু যেখানে ওয়েট করে আছে এতক্ষণ দাঁড় করে রাখবে না, দ্যাটস ওয়াই তারা ছেড়ে দিয়েছিল। সো সুইট অফ দেম। ওকে, খুব সুন্দর লাগলো এই গল্পগুলো শুনে। বিয়ে হলুদ সবই হলো, কিন্তু ওয়ালিমার গল্প শুনলাম না। ভাইয়ের কাছ থেকে শোনা যাক, ওয়ালিমার আসলে আয়োজনটা কেমন ছিল? ওয়ালিমা ওয়াজ গ্রেট। আমাদেরটাও প্যান প্যাসিফিক সোনারগাঁওতেই হয়েছিল, এবং গেস্টও ছিল 2000 প্লাস। দ্যাটস ওয়াই আমরাও পুরো হোটেলটাই নিতে হয়েছে, গ্র্যান্ড হল, ওয়েসিস এবং ক্যাফে বাজার সহ সবকিছুই আমরা দেখে ফেলেছি আপনাদের। তো ওয়ালিমার ফুটেজটাও একটু দেখে ফেলি। ভিউয়ার্স, দেখে আসি ওয়ালিমার ভিডিওটা।
দেখলাম ওয়ালিমা, অ্যাকচুয়ালি বিয়ে হলুদ সবকিছুর মতোই ওয়ালিমাও ছিল অনেক গর্জিয়াস, মাশাআল্লাহ অনেক সুন্দর। Thank you. তো অবশেষে বিয়ে তো হয়ে গেল, সবকিছুই হয়ে গেল। একটা কথা আছে না, অবশেষে তাহাকে পাইলাম। আসলেই আপুকে পেলেন, কিন্তু এই যে পাওয়ার পরে অনুভূতিটা আসলে কেমন? সবকিছু শেষ, এখন আপু একান্তই আপনার বা ভাইয়া আপুর। আমার এটা খুবই ভালো। তেমন একটা চেঞ্জ হয়নি, যখন ওকে থেকে চিনেছি পেয়েছি আগে আর কি। থেকে এখন কোনো চেঞ্জ নেই? একটু চেঞ্জ মানে কি, আগে মাঝে মাঝে মিস করতে হতো হ্যাঁ। যখন আমার সাথে থাকতো না, এখন আর কি মিস করতে হয় না। না, এখন আর ভয় নেই যে আপু রাগ করে চলে যাবে, তাই না? মনে মনে এটাই বলছেন যে পেয়ে তো গেছি, আর ছাড়াছাড়ির কোনো ইয়ে নেই, বা আপু আর রাগ করে ধুমধাম মোবাইল অফ করবে না, চলেও যাবে না, না না, এরকম কিছু এখন আর আপু? এরকম অপরচুনিটি নেই। আচ্ছা, তো এখন এসে মনে কি হচ্ছে যে লাইক বিয়েটা আসলে কি? বিয়ের যে টার্মটা আমরা ইউজ করি, বা আফটার 1 ইয়ার্স বা এতদিন যেহেতু হলো বিয়েটার পরে, মানে বিয়ে কথার অর্থটা আসলে কি? বিয়ে হচ্ছে বন্ডিং, মেড ফর ইচ আদার, এটাই। সো সুইট। আপু? আমার কাছে বিয়ে মানে হচ্ছে ইটস লাইক হ্যাভিং আ ফ্রেন্ড ফর লাইফ টাইম, মানে সব সময় আমি আমার কিন্তু সাথে একটুখানি একজনকে দায়িত্ববোধ পাশে বেড়ে যায় না পাচ্ছি। তখন? দায়িত্ববোধ বাড়ে, কিন্তু তারপরও আমি যে জিনিসটা পাচ্ছি সেটা অনেক বেশি আমার কাছে। আমার জন্য এখন ও ইটস লাইক মানে একটা কনস্ট্যান্ট সাপোর্ট সিস্টেম। আমি জানি সব সময় আমি ওকে পাবো। আমার যখন কোথাও আমি যে বেঁধে যাচ্ছি, কোথাও আটকে যাচ্ছি, কিছু না, এই পাচ্ছি যে না, কনস্ট্যান্ট সবসময়। পাওয়ার সাথে সাথে কি একটা ঝগড়ার একটা ব্যাপার আছে না? সারাক্ষণ ঝগড়া তো পার্ট অফ লাইফ, ঝগড়া তো হবে। ওর সাথে আমার মনে হয় এখন টুকটাক প্রতিদিনই তো কিছু না কিছু নিয়ে বাঁধে, এবার তারপর যখন সেটা আমরা ঠিক করে ফেলি সেটাও খুব সুন্দর। So, আচ্ছা, it's a part মানে of life. ঝগড়া শুধু দূরত্ব বাড়ায় না, মানে ভালোবাসাও বাড়ায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। Definitely. আর যেহেতু এখন দুটো পরিবার এক হয়ে গেছে, দুটো পরিবার মানে মেয়েরা যখন আরেকটা ফ্যামিলিতে যায়, সেটাও কিন্তু নিজেরই ফ্যামিলি হয়ে যায়, বা ছেলেটাও যখন যায়। হ্যাঁ, সেই হিসেবে কিন্তু বলবো একটা মেয়ের রেসপন্সিবিলিটি অনেক বেশি, অনেক কারণ বেশি একটা হয়ে মেয়ে যায়। কিন্তু একটা ছেলের ফ্যামিলির সাথে যে থাকছে, সবার সাথে অ্যাডজাস্ট করে থাকছে, ম্যানেজ করে থাকছে, এবং তার সাথে আমার একটা খারাপ লাগা আসছে, আমি আমার বাবা মার সাথে এখন থাকতে পারছি না, আমার ভাই বোনের সাথে থাকতে পারছি না, বাট তারপরে আমি বলবো দ্য ওভারঅল ফিলিং ইজ ওয়ান্ডারফুল, ইট ফিলস গ্রেট। আপনাদের সবকিছুই জানলাম, অনেক কিছু, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো, অনেক সুন্দর কাপল, অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, সবই Thank you ভালো very ছিল। Thank you এবং very আমরা much. দোয়া করব আপনারা যেন এরকম হ্যাপি কাপল হিসেবে আরো অনন্তকাল বেঁচে থাকেন। এবং অনেক অনেক শুভকামনা থাকলো এসএটিভির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা বিয়ের গল্প শুনলাম এজাজ এবং হুমায়রার কাছ থেকে। এরকমই গল্পের অংশ হতে এবং আমাদের সাথে এই অনুষ্ঠানে আসতে আপনারাও যদি আগ্রহী হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন উল্লেখিত ঠিকানায়। এবং আপনাদের যাদের বিয়ে হয়েছে তারা তাদের বিয়ের আকর্ষণীয় এবং সুন্দর ছবিগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমাদের পছন্দের এবং সেরা ছবিটি যে হোল্ডার যারা হবেন তাদেরকেও আমরা অনেক আকর্ষণীয় একটা গিফট দিব। দর্শক, আমাদের সাথেই থাকবেন। এরকম আয়োজনে আমরা আবারও ফিরে আসব আগামী সপ্তাহে। সুস্থ থাকুন, ভালো থাকুন।